আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে নুডলস আর ডিম দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতন একটি বিকালের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। মাত্র 10 মিনিটে এই রেসিপিটি তৈরি করে পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন। তো চলুন দর্শক, রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটাকে হালকা গরম করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে 2 প্যাকেট নুডলস ব্যবহার করব, আর নুডলসটাকে অবশ্যই এভাবে ভেঙে ব্যবহার করতে হবে। আপনারা এই নাস্তার আইটেমটি বেশি পরিমাণে তৈরি করতে চাইলে এখানে নুডলসের পরিমাণ বাড়িয়ে অ্যাড করতে পারেন। নুডলসগুলো দিয়ে দেওয়ার পরে চুলার আঁচ হাই ফ্লেমে রেখে একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নুডলসটাকে সিদ্ধ করে নিব। আর এই নুডলসগুলো সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না, 2 মিনিটের মধ্যে কিন্তু নুডলসগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পরপর নুডলসগুলোকে স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে নুডলসগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়েছে। এরপর চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নিব। পানি ঝরিয়ে আমি একটা বোলে তুলে নিয়েছি। এরপর এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করছি রুম টেম্পারেচারে থাকা 3টে ডিম। ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে। আমি এখানে মাঝারি সাইজের 3টে ডিম ব্যবহার করেছি, আপনারা চাইলে বড় সাইজের 2টা ডিমও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর ব্যবহার করব 2 প্যাকেট পরিমাণ নুডলসের মশলা। এরপর ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। এরপর এই সমস্ত উপকরণগুলোকে আমি হাতের সাহায্যে খুব ভালো করে একটু মিশিয়ে নিব। তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর নাস্তা তৈরি করে নিব, ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেল যখন হালকা গরম হবে ওই পর্যায়ে আমি নুডলসের মিশ্রণ দিয়ে দিচ্ছি। এভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে এইভাবে ছড়িয়ে দিব। নুডলসের মিশ্রণ দিয়ে দেওয়ার পর চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এই নাস্তার শেপটিকে খুব ভালো করে ভেজে নিতে হবে। নাস্তা ফ্রাই করতে করতে যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। আর উল্টানোর সুবিধার্থে আমি এখানে 2টা চামচ ব্যবহার করছি যাতে নাস্তার শেপটি ভেঙে না যায়। খুব সাবধানে এটা উল্টাতে হবে। তো এরপর চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এই নাস্তার শেপটিকে খুব ভালো করে ভেজে নিতে হবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে এই নাস্তার শেপটি ফ্রাই করা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না, তাই লো আঁচে ভেজে নিতে হবে। তো উল্টে পাল্টে 2 পাশ খুব ভালো করে ভেজে নেওয়া হয়েছে। এরপর চুলা থেকে নামিয়ে আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। আর এই নাস্তার শেপটি ফ্রাই করতে খুব একটা সময়ও লাগে না, 5 মিনিটের মধ্যেই কিন্তু ফ্রাই করে নেওয়া হয়ে যায়। এরপর আমি একটা ছুরির সাহায্যে এই নাস্তার শেপটিকে কেটে দেখাচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে। বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না, অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন। বাসায় যদি ডিম আর নুডলস থাকে তাহলে ঝটপট বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এই রেসিপিটি তৈরি করে পরিবেশন করতে পারেন।
ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।